হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো শীতের স্পেশাল ফুলকপি, যা প্রত্যেক ঘরে ঘরে খেয়ে খেয়ে সবাই বোর হয়ে গেছো, কিন্তু আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। অসাধারণ লাগে খেতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই জানিও কমেন্টে রেসিপিটি কেমন লাগলো। তো দেখে নাও, প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় দেখে একটা ফুলকপি, যেগুলোকে আমি দেখিয়ে দিলাম কীভাবে টুকরো করে কেটে নিতে হবে। সেভাবে টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটি টমেটো, যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। সঙ্গে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আর দেখো, প্রথমেই আমি ফুলকপিগুলোকে কি করছি, গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে একটু ডুবিয়ে রেখে দেবো একটু লবণ দিয়ে, কারণ এর মধ্যে যদি কোনো নোংরা বা পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে তার জন্য। তো এখানে আমি সাইড করে রেখে দিলাম গরম জল দিয়ে ফুলকপিগুলোকে। এদিকে আমি কিছু মশলা তৈরি করে নেব। এই মশলাতে আমার যা যা লাগছে নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচের মতন মগজ, সঙ্গে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। আর এটাকে আমরা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, এই 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা পুরোটাই সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষে তেলে করে নিতে পারো। তো এদিকে ফুলকপিগুলো আমার গরম জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে তেল গরম করে নিয়েছি, সাদা তেল, তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে একটু লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলোর আমার সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমরা ফুলকপিগুলোকে একটু তুলে নেব, তুলে রেখে দেবো। তারপরে যে মশলাগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো দিয়ে আমার মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার ফুলকপি ভাজার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরেকটু 1 চামচের মতন ঘি অ্যাড করলাম। আর ঘি দিলে এই রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। তো এখানে ঘি দেওয়ার পরে আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমাদের লাগছে 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, সাথে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমরা ঘি আর সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ চলে আসলে তারপর আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় আর তেলটা না ছেড়ে আসে। ধিমে আছে আমরা মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে টমেটো দেওয়ার জন্য। তো মশলাগুলো কষানোর পরে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ আমরা এখানে কাঁচা লঙ্কার ঝাল অ্যাড করেছি, তাই আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। খুব সুন্দর কালার চলে এসেছে টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে এসেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। আর শেষে দেখো, কাজু বাদাম বাটা আর যে মগজ বাটাটা আমরা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর কাজু আর মগজটা বাটার সময় আমি 1 চামচ পোস্তও অ্যাড করেছিলাম। তো এভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা কষানোর পরে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে আমরা দিয়ে দেবো লবণ আর হলুদ। আর লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর একটু মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম চিনি। 1/2 টেবিল চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা তোমরা না দিলেও পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও বেশি আসে। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে যেহেতু কাজু বাদাম আর মগজ দেওয়া রয়েছে, একদম ধিমে আছে এই মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, সুন্দর তেল ছেড়ে এসছে আর কালারটাও কত সুন্দর হচ্ছে। যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ফুলকপিগুলো এবার আমরা অ্যাড করব। এবার ফুলকপিগুলোকে দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলাম। তারপরে তোমরা চাইলে এর মধ্যে গ্রেভিটা অ্যাড করবে, তোমাদের দরকার অনুযায়ী তোমরা গ্রেভি অ্যাড করতে পারো। তোমরা কিসের সাথে এই ফুলকপিটি পরিবেশন করবে সেই হিসেবে তোমরা এখানে গ্রেভি অ্যাড করে নেবে। আমি এটা ভাতের সাথে পরিবেশন করব, তাই বেশি গ্রেভির দরকার নেই, অল্প করেই গ্রেভি দিয়ে করব, তাই অল্প একটু জল অ্যাড করলাম। এবার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আরেকটু জল আমি লাস্টের দিকে অ্যাড করব। দেখো, শেষে দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম মশলা। তোমরা বাড়িতে তৈরি করা গরম মশলাও অ্যাড করতে পারো, এবং সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দেওয়ার ফলে এই রান্নাটা আরও টেস্টি হয়ে আসবে। তো তোমরা এই রেসিপিটির নাম বলো তো আমাকে কমেন্টে, এই রেসিপিটির নাম কি দেওয়া যেতে পারে। অবশ্য এটা রোস্টও হতে পারে ফুলকপির, তবে তোমরা জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এরপরে দেখো, আমি আরেকটু জল দিয়ে দিলাম। আর অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখো, জল দেওয়ার পরে একটু ফুটে আসলে আমরা নামিয়ে পরিবেশন করব। তো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আর যারা নতুন
বন্ধু রয়েছো নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।